সংসারে হিসাব থাকা ভালো, কিন্তু ভালোবাসার উপর যেন চাপ না পড়ে। সঞ্চয় করুন, কিন্তু খরচ করুন সেখানে যেখানে দরকার। কারণ সংসার শুধু টাকায় নয়, ভালোবাসায় বিশ্বাসেও টিকে থাকে। অতিরিক্ত হিসাব করলে পরিবারের সদস্যরা ভালোবাসা আবেগ থেকে সব কিছু থেকে দূরে চলে যায়। সুখের মুহূর্তগুলোও কিন্তু হারাইয়া যায়। দাম্পত্য জীবনে ভালোবাসার বদলে হিসাবের খাতা খুললে বয়। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দেন প্লিজ, আপুরা একটা লাইক দেন। এখন কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়ি না, এখন কিন্তু ছোটো ছোটো করে ভিডিও বানাইয়ে ছাড়মো একদিন পর একদিন। তাই সবাই একটা লাইক দিয়েই দেখা শুরু করেন। আর বেন্যা লুটে যে নাস্তা পানি লইয়ে বইছি। আজকে হয়েছে যাইয়া কেনা নাস্তা, মানে পরাটা কিনে আনছে, আর হয়েছে যাইয়া ঘরে হয়েছে ডিম পোস্ট করছি আর চা বানাইছি। এই মগো বেনহেলের নাস্তা। তা আজকে টাইটেল তা আজকে কিছু প্রথম কথা হইলেই বুঝছেন যে হিসাবের কথা। আসলে কিছু কিছু মানুষ আছে যে এত হিসাব করে যে সবার থেকে দূরে চলে যায়, আর শেষে টাকা থাকে কিন্তু কেউ পাশে থাকে না। মানুষ মূল্য হারাইয়ে ফেলে। কেউ যদি প্রতিটা টাকার সম্পর্কের রূপে রাখে, তা মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেয়। মানে প্রতিটা আর কি মুহূর্ত যদি টাকার উপরেই রাখে, তা হের লাগে তো আর কেউ চলতে পারে না টাইম মতো আর কি, সময় মতো, কারণ হের লাগে তো আর মেলবে না। এই হয়েছে কথা। তা মোর দেহাস হয়ে দেখছি যে পোলা বউ বা স্ত্রী সন্তান সবাইরে কিন্তু কষ্ট দেয়, মানে এতটা কিন্তু হিসাব করা ভালো। এই যে কইলাম অতিরিক্ত হিসাব কিন্তু মানে এটা কিন্তু সম্পর্ক ভালো থাকে না আর কি। মনে করেন কিছু একটা কিনে দেওয়া, সাধারণ দামি জিনিস দেওয়া লাগে না, হিসাব মানে মানে টাকা দিয়ে যে সব কিছু হইবে, মানে দামি দামি একটা গিফট দেবে, তারপর খাওয়া দাওয়া করবে বাহিরে। এই যেমন ধরুন না, মোর ঘরই মোর পোলা মাইয়া কিন্তু প্রতি শুক্রবার আর আব্বু নিয়ে বিকালবেলা বের হয়। আর মুই কিন্তু যাইতে চাই না সহজে। মগো আশেপাশে একটু নদী আছে, যার যেখানে কিন্তু যে যেখানে থায় আশেপাশে কিছু না কিছু একটু হাঁটার জায়গা থায়। ধরছিস বন্ধের দিন, সপ্তাহে একদিন বাচ্চা পোলাপান বউ নিয়ে একটু যায়। যাওয়ার পর কি মগো প্রতিদিন কি হেরা প্রতি শুক্রবার কি মোর হাজব্যান্ড একটা নামি দামি রেস্টুরেন্টে মগো খাওয়ায়? মোটেও না, কারণ ওটি সম্ভব না। কারণ মোরা যদি ওই 10টার বাদাম কিনা ওখানে বইয়ে খাইয়া এরপর 5টা কথা কই আটটেই না, মোকে মনটা একটা শান্তি লাগে। এইটাই কিন্তু অনেকে করতে চায় না। এই যে সাধারণ এই 10টা একটা খরচ করিয়া এরপর যেন একটু বই একখানে কথাবার্তা এইটাই কেউ করতে চায় না। আর বাজারের কথা কইলাম, অনেকে এমন এমন বাজার করে, মানে হিসাব করে চলে। অমুক দিন এই খাওয়াই লাগবে, অমুক দিন এই খাওয়া লাগবে, কিন্তু আত্মারে যে কষ্ট দেয় অনেকে, কিন্তু দেখবেন আত্মারে অনেক কষ্ট দেয়। পোলামাই এইটা খাইছিলে টাহা নাই, এটা চাইলে টাহা নাই, বউ এটা চাইলে, বউ তো চাই না, ডরের ঠেলায় দেখছি। পোলামাইয়া যদি একটু চায়ও, হ্যাঁ এমন বিরক্ত কথা হয়েছে। বাচ্চারা এক সময় টাকার জন্য আবেগ চেপে রাখতে শেখে আর কি। সুখের মুহূর্তগুলো কিন্তু অনেক হারাইয়া যায়। সব সময় টাকার চিন্তা করলেই পরিবারের সদস্যরা সব কিছু করতেও ভয় পায়। মানসিক চাপ ও বিরক্তকর বাড়ে। এই যে একটু ঘুরলে কিন্তু মানসিক চাপটাও কিন্তু পড়ে, মানে একটু ভালো থাকে আর কি। আর যদি আপনি সারাদিন এই সংসারে থাকেন বা দেখবেন মগো সংসারই মোট দিয়ে কইলাম, যদি সারাদিন মানে 1 সপ্তাহ বা 15 দিন বা এরকম একটা না ঘর কাজ এইটা সেইটা বাচ্চা পোলাপান লইয়ে দৌড়োদৌড়ি, দেখবেন একটা কেমন যে একটা বিরক্ত বাড়ে। একটু হঠাৎ করে যদি একটু আধা ঘন্টার লেগেও যদি কোথাও ঘুরিয়ে বা 5 জনের লাগ কথা কই আউন যায়, তখন কিন্তু দেখবেন মনটা একটা ফ্রেশ লাগে। কিন্তু এইটা কিন্তু অনেকে চায় না। অনেকে দেখবেন বউগো কিন্তু বাপের বাড়ি, খালা বাড়ি, মামা বাড়ি, আত্মীয় স্বজন দাঁড়ে থাকা সত্ত্বেও কিন্তু যাইতে দেয় না। ভাড়া টাকা লাগবে, খরচ বাড়বে, কোথাও নামে না, বা গড্ডে নামলে হেরা চিন্তা করে খরচ বাড়বে। আর হেরা কি প্রতিদিন নামবে? প্রতিদিন নামলে কারা যাগো টাকা আছে এরা প্রতিদিন এদিকে যায় ওদিকে যায়, এটা খায় ওটা খায়, ওগুলো তো আর চায় না। হিসাব করা তো ভালো। ওই যে কইলাম অতিরিক্ত হিসাবে কিন্তু অনেক ক্ষতি করে। অতিরিক্ত হিসাব কিন্তু ভালো না, এতে সংসারের জন্য কিন্তু অনেক খারাপ বই আনে। হিসাব করে চলা ভালো। এই দাম মোর ঘরে মেহমান আইবে, মুই কিন্তু এই যে মুগ ডাল রান্না করবো। মুগ ডালের মধ্যে অল্প একটু গরু গোস্ত দিমু, ঘরে কিন্তু একটু আসে ওই মিলাই আবার কাটতে ছোট ছোট করে দিতে আসি। আর যেগুলো আছে সব কিন্তু আমি রাখিয়ে দিছি, মেহমান আইবে মেহমানে খাইবে, তা নিজেকেও তো খাওয়া লাগবে। এখন যে সময় মেহমান আইবে দেখবেন অনেকে কিন্তু এই সময় একটু ভালো মন্দ খায়। এটাও কিন্তু হিসাব করে চলে। এটা কিন্তু খারাপ দিক না যে মেহমান কিন্তু নিজেকে অল্প করে খাইতে, বাচ্চাকেও তো দিতে হইবে, যে যেটা চয়েস করে। অনেকে দেখবেন বাচ্চার একটা 10টার চিপ দিতে গেলে সেটাও বাচ্চা পোলাপানের লাগে। দোকানে দেখছি আমি, পাশে যখন খাড়াই একটা দোকানে একটা জিনিস কিনি, পাশে কিন্তু অনেক কাস্টমাররাই ওই দোকান দিয়ে অনেক কিছু কেনার পর যদি দেখছি ছোটো বাচ্চারা কিন্তু চিপস আর বাপের কাছে এটা আবদার করে ওটা আবদার করে। হ্যাঁ এমন ধমক দেয়, মানে বুঝাইয়াও বলে না, এমন ধমক এমনভাবে কথাবার্তা আচরণ করে ওই বাচ্চারা কিন্তু
ভয় পায় বা বিরক্ত অনেক কিছু পায়, হ্যাঁ মনটা কিন্তু একবারে অন্যরকম হয়ে যায়। আর যদি বুঝাইয়ে বলা হয় যে এখন টাকা নাই পরে দেব বা কালকে দেব, আর বাচ্চারা কিন্তু শোনে, সব বাচ্চারাই দেখবেন মা বাপ যা সুন্দর করে বুঝাই কইবে ওইটা কিন্তু শোনে। আর যে ধমক দিয়া টাকার প্রশ্ন উঠাই দেয় যে টাকা খরচ হয় না, এটা করলে ওটা করলে টাকা লাগে না, তখন কিন্তু বাচ্চার ব্রেনটা ওই টাকাই কিন্তু কাজ করে। জানি না এই কথাগুলো আপনি কোথায় মানে কেমন লাগবে, কিন্তু এটা কাল মোর চোখের দেখা মোর বাস্তবে আশেপাশে ঘটতে যাওয়া বা এরকমই মনে অনেক খারাপ লাগে। তখন নিজের মনে যে এত প্রভাব ফেলে যে কী হবে 2 দিন পর মোর এত টাকা জমাইতে হয়ে গেলে 2 দিন পর যদি থাকবো না, কেউ তো থাকবে না, কিন্তু এই টাকা কি থাকবে? টাকাও কিন্তু একসময় থাকবে না। টাকা ওইতেও বেশ সময় লাগে না। আল্লাহ কিন্তু গরিবরে কিন্তু দেখবেন ধনী বানাইতেও সময় লাগে না, আর ধনী কিন্তু গরিব বানাইতেও সময় লাগে না। এই বললে কিন্তু বউ বাচ্চা পরিবারে কিন্তু অনেক সদস্যরাই মিললে কিন্তু থাকে, তাই বলে সবার মনে একটা কষ্ট দেওয়া এটা কিন্তু ঠিক না। অনেক ফ্যামিলি আছে দেখছি টাকা ইনকাম করে, অনেক জামাইরা অনেক টাকা ইনকাম করে, হ্যাঁ চলতে পারে, হ্যাঁ পরও হ্যাঁ কাছে নাই 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 এমনভাবে বউ মাইপুলা রাহে, মানে একবারে আসছে। গরিবরা মনে করি যারা পুরান জামা কাপড় তো বিক্রি করে, অনেকে শুনছি পুরান জামা কাপড় নাকি ঢাকায় বিক্রি করে অনেক জায়গায়, এগুলো পিনতে অনেকে চলাফেরা করে, তাহলে হ্যাগোসিয়ে মনে করেন হ্যাঁ অনেক খারাপ চলে। তাহলে বোঝেন যে বেশি হিসাব করা কিন্তু ভালো না। আর এই যে রাঁধতে বইছি, রান্নার সময় কিন্তু অঝরে বৃষ্টি পড়তে আছে, আর এই বৃষ্টিগুলো কিন্তু মোদ্দার অনেক অনেক ভালো লাগছে। টাপু ভাইয়েরা কেউ কষ্ট নিয়েন না, কারণ হিসাব কিন্তু মুইও কিন্তু হিসাব করিয়া চলে সংসারে, মোর স্বামী হিসাব করিয়া চলে, কিন্তু এত হিসাবই করতে পারি না যে পোলা মাইয়ের কষ্ট দেবে বা মোর স্বামী মোরে কষ্ট দিয়ে চালাইবে, এরকম হিসাব না। আর মুই জানি মোর স্বামীর ইনকাম কেমন, মুই তো আকাশের চাঁদ চাই না, মুই তো কই না এই দামি এই 3 পিসটা অনলাইনে অনেক 3 পিস অনেক কিছুই অনেক কাপড় অনেক কিছু বিক্রি করে, মনে তো চায় যে ওইগুলো টাকা থাকলে মন চায়, টাকা না থাকলে মন চায় না। অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর টাকা নাই কিন্তু এমনভাবে চাইপে ধরে স্বামীরে যে ওইগুলো দেওয়াই লাগবে, হ্যাঁ এটিও কিন্তু ঠিক না। স্বামীর আয় বুঝেই কিন্তু ব্যয় করা লাগে সব কিছুই, মানে এটা যদি বোঝেন যে আয় বুঝে ব্যয় করা লাগে, আবার কিন্তু আয় বুঝে আবার একটু খরচও করা লাগে, সব কিছুই করা লাগে, যেমন খাওয়াও লাগে, খাওয়াটা কিন্তু হজমও করা লাগে, মানে খাইলেই হইবে না। তা ভিডিওগুলো যে কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।